কিছুদিন আগেই অনেক শখ করে ফার্নিচারগুলো তৈরি করেছিলাম। তখনও ভাবিনি এত তাড়াতাড়ি আবার এগুলো বিক্রিও করে দিতে হবে। যাই হোক, আল্লাহ যা করেন অবশ্যই ভালোর জন্যই করেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জুই আছি আপনাদের সাথে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ। ভিডিও শুরুতেই ছোট্ট করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন প্লিজ। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কি ফার্নিচার বিক্রি করলাম, খুলনায় কোথায় অর্গানিক ফুড পাওয়া যায়, আর সেই সাথে প্রিয় আপুদের কিছু কমেন্ট। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। সকাল সকাল উঠে ভাত রান্না করে নিয়েছিলাম, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গিয়েছিলাম বাজার করার জন্য। এই যে এখন বাজার করে বাসায় ফিরেছি। আজকে কিনেছি শসা, বরবটি, পাকা কলা, পুঁই শাক, লেবু, মিষ্টি কুমড়া আর আলু। আলহামদুলিল্লাহ, তাজা সবজি দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর বাজারে যেয়ে আজকে আলু কেনার কথা ভুলে গিয়েছিলাম। তারপর ফেরার পথে একটা ছোট দোকান থেকে নিয়ে এসেছে, আলু ছিল না বেশি, তাই অল্প করেই নিয়ে আসলাম। আর গতকালকে যে ডিমগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন ফ্রিজে উঠিয়ে নিচ্ছি। আর বাজারগুলোও কিন্তু সব ফ্রিজে গুছিয়ে রেখেছি। আমি হাঁসের ডিম আর মুরগির ডিম আলাদা আলাদা পলিথিনে ভাগ করে রাখলাম, যাতে রান্নার সময় সহজে বুঝতে পারি কোনটা কী। আর এই যে বাজারগুলো, যেহেতু ফ্রিজ অধিকাংশ সময় ভরা থাকে এজন্য সুন্দর করে গুছিয়ে রাখা যায় না। আর কিছু ডিম রান্নাঘরে হাতের কাছেই আলাদা করে রাখলাম, যাতে রান্নার সময় সহজে ব্যবহার করা যায়। এ পর্যায়ে একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিব। তাইবাস ডায়েরি এই আইডি থেকে আমার আপু লিখেছেন, মাশাআল্লাহ ডিমগুলো খুব সুন্দর হয়েছে, আর গ্রামের নিজের বাড়ির জিনিসের মধ্যে ভালোবাসা জড়ানো থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আর আপনার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আর ডিমগুলো আসলে বাড়ির ডিম না, এগুলো গ্রামের বিভিন্ন জায়গা থেকে কেনা হয়েছে। প্রতি মাসেই আমরা এভাবে এগুলো কিনে নিয়ে আসি গ্রাম থেকে। কমেন্ট পড়তে পড়তে আমি কিন্তু টুকটাক অনেক কাজ করে ফেলেছি। তরকারিগুলো সব কেটে ফেলেছি। আর এই যে জুস বানানোর জন্য লেবুর রসও বের করে নিয়েছি, শসাও কেটে ফেলেছি। তার আগে বাসনপত্র ধুয়ে গুছিয়ে নিয়েছিলাম। আর গ্রাম থেকে মোরব্বা পাঠিয়েছিল, সেটাও এক পটে ধরছিল না ঠিকমতো, তাই দুইটা পটে ভাগ করে গুছিয়ে রেখেছি। আর এখন বাচ্চাদের মাদ্রাসার ড্রেসগুলো ভিজিয়ে দিচ্ছিলাম। আর আজকে ভেবেছিলাম জুস আর শশা খেয়ে গোসল করে নামাজ পড়ে তারপর রান্না শুরু করব, কিন্তু বাথরুমে গিয়ে দেখি পানি অনেক গরম, তাই আর গোসল করা হলো না। পরে আমরা সবাই মিলে জুস আর শশা খেয়ে নিচ্ছিলাম এই যে। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি জুসটা মধু দিয়ে তৈরি করার, কারণ সাদা চিনিটা নাকি খুবই অস্বাস্থ্যকর। আর আমরা যেহেতু নিয়মিত জুস খাই, আমাদের মাসে 1.5-2 কেজি মধু লেগে যায়। তাই বাসায় মধু প্রায় শেষ হয়ে গিয়েছিল। সেদিন বাইরে থেকে আসার সময় আমি এই যে লাল আটা আর 1.5 কেজি মধু, আর যেহেতু সব সময় খাই লিচু ফুল আর সরিষা ফুলের মধু একটু প্রাইস কম, এই দুইটাই খাওয়ার চেষ্টা করি। সরিষা ফুলের মধু ছিল না, তাই লিচু ফুলের মধু নিয়ে এসেছিলাম 1.5 কেজি, আর কিশমিশ আর কফি নিয়ে এসেছিলাম। আর হ্যাঁ, যারা খুলনায় থাকেন আর অর্গানিক ফুড খুঁজে পান না, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, নাম্বারও দেওয়া আছে। তারা অনলাইনেও ডেলিভারি দেয় সারা দেশে। যারা ভিডিওটি পর্যন্ত দেখলেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে, আর ভিডিওটিকেও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেয়। আর আপনি যদি এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেও পাশে থেকে যেতে পারেন। আপনার একটুখানি সহযোগিতা আমাকে আরও উপরে উঠতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আর এই যে আমি এখন চলে এসেছি কিন্তু রান্নাঘরে। আজকে বেগুন ভাজি করে নিয়েছি, আর রান্না করব পুঁই শাক। পুঁই শাকটা অনেক দিন খাওয়া হয় না, আর পুঁই শাকটা আমি নিতে চাচ্ছিলাম না। ছোট্ট একটা পিচ্চি বিক্রি করছিল, ও সবাইকে বলছিল 10 টাকা দিয়ে পুঁই শাকগুলো নিয়ে যান। তো দেখলাম যে কেউ নিচ্ছে না, তাই আমি নিয়ে আসলাম। আর বৃষ্টি হওয়ার কারণে অনেক দিন কাপড় চোপড় ধোয়া হয়নি, অনেক কাপড় জমে গিয়েছে। আমি তরকারিটা বসিয়ে দিয়ে এই যে চলে আসলাম কাপড় চোপড়গুলো মেশিনে ধুতে দিতে। কাপড়গুলো ধুতে দিয়ে আমি আবার এখন ঘরটাও ঝাড়ু দিয়ে নিব। আর এ পর্যায়ে আমি এখন আমার প্রিয় আমিনা আপুর কমেন্ট পড়ে নিব। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, তোমার ভিডিওটি অনেক ভালো লাগলো। লাস্টের কথাগুলো সত্যিই অনেক ভালো লেগেছে। জিকির করলে আমাদের হৃদয় সজীব থাকে।
গ্রাম থেকে অনেক কিছুই এসেছে, মাশাল্লাহ। তোমার জন্য মন থেকে অনেক দোয়া ও শুভকামনা আপু, এভাবে পাশে থাকার জন্য। আর তোমার সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি এই যে রান্নাবান্না শেষ করে বাচ্চাদের খাবার দিয়ে যে কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো ধুয়ে বের হয়েছি। তারপর নামাজটাও পড়ে নিলাম। আর সারাদিনে আর ভিডিও করা হয়নি। এই যে আমি মাগরিবের নামাজ পড়ছিলাম, সে সময় আমার বাচ্চারা 3জনও নামাজে দাঁড়িয়ে গিয়েছিল। আমার তো অনেক ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে রাখলাম, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আর বাচ্চারা আসলে কথা শোনার চেয়ে যেটা দেখে সেটাই বেশি অনুসরণ করে, তাই আমরা যা করি, যেভাবে আচরণ করি সেটাই তাদের কাছে সবচেয়ে বড় শিক্ষা হয়ে যায়। আমরা নতুন যে ফার্নিচারগুলো বানিয়েছি সবই মেহগনি কাঠের তৈরি। এগুলো অনেক ভারী, একটা বেড সাইড টেবিলও একা একা তোলা যায় না। তাই আমার হাজব্যান্ড কিছু ফার্নিচার বিক্রি করার কথা বলছিল। আমাদের টেবিল যেহেতু 2টা ছিল, সেখান থেকে একটা ইতিমধ্যে বিক্রি করে দিয়েছি। এখন সে আরও কিছু বিক্রি করতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার, রাতে সে আসবে ইনশাল্লাহ। তারপরই সিদ্ধান্ত নেব কোনটা রাখবো আর কোনটা বিক্রি করব। এত শখ করে বানানো ফার্নিচারগুলো এত তাড়াতাড়ি বিক্রি করতে হবে এটা আমি ভাবিনি। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটাই করেন সেটাই আমাদের জন্য ভালো। আর আমি ঘর বাড়ি গুছিয়ে মোটেই রাখতে পারছি না। ফাতিমা বিশেষ করে অনেক এলোমেলো করছে জিনিসপত্র। যাই হোক, আমি আর আমার বড় ছেলে সব গুছিয়ে তারপরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আজ এ পর্যন্তই। সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।